আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পৃথিবীতে পাঠিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের 5000 বছর পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে চলে গেছেন প্রায় 1500 বছর। আমরা তারই ধারাবাহিকতায় নবীদের উপরে ঈমান এনেছি, কোরআনের উপরে ঈমান এনেছি, আল্লাহর উপরে ঈমান এনেছি। আল্লাহ আমাদের ঈমানকে কবুল করুন, আমরা বলি আমিন। সম্মানিত হাজিরিন, তাফসীর ইবনে কাসির ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার কওমের ঘটনা যদি আপনি পড়াশোনা করেন, তাহলে আপনি নিজেকে অনেক তুচ্ছ ভেবে নেবেন, নিজেকে অনেক ছোট এবং পাপী বলে নিজেই স্বীকার করে নেবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম গোটা জীবনে মাত্র 3 বার মিথ্যা কথা বলেছেন। আরবিতে বলা হয় উদ্দেশ্য ঠিক, কিন্তু যাকে বুঝাবেন তাকে ভিন্নটা বুঝাবেন। এটাকে আরবিতে বলা হয় তাওরিয়া, কথাটা ঘুরাইয়া বলা। উদ্দেশ্য ঠিক, কিন্তু যাকে বুঝাবেন তাকে ভিন্ন কিছু বুঝাবেন, এটাকে আরবিতে বলা হয় তাওরিয়া। এইরকম কথা ইব্রাহিম আলাইহিস সালাম জীবনে 3 বার বলেছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রথম জালিম বাদশার নিকটে তার এলাকা দিয়ে যখন ইব্রাহিম এবং সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছে ইসমাইলের মা যাচ্ছিলেন, তখন ওই জালিম বাদশার যদি কোনো সুন্দরী নারী থাকতো তাহলে তাকে ভোগ করার জন্যে পাগল হয়ে যেত। ইব্রাহিমকে তার দরবারে ডেকে নেওয়া হলো, বলা হলো, ইব্রাহিম তোমার সাথে এটা কে? তিনি বলেছিলেন, হিয়া উখতি, সে আমার বোন। ইব্রাহিম তার দরবার থেকে সারার কাছে ফিরে বললেন, সারা, আমি বলেছি তুমি আমার বোন, তুমি আমাকে মিথ্যা প্রমাণিত করো না। এই পৃথিবীতে তুমি আর আমি ব্যতীত কেউ মুমিন নাই, কাজেই তুমি আমার দ্বীনি বোন। তুমি তার কাছে গিয়ে বলবে তুমি আমার ভাই। যদি তুমি আমার স্ত্রী বলো তাহলে আমি মিথ্যা প্রমাণিত হব। তারপরেও জালিম বাদশা তাকে ছাড়ল না, তাকে এক ঘরে নিয়ে যাওয়া হলো, আলাদা ঘরে, তার সাথে সে কুকর্মে লিপ্ত হবে। সারা আলাইহিস সালাম তিনি ওযু করলেন, 2 রাকাত নামাজ পড়লেন, নামাজে দাঁড়িয়ে বললেন, আল্লাহ, আপনি তো আমার প্রতিপালক, আপনি জানেন আমার লজ্জাস্থান আমি ইব্রাহিম ব্যতীত কারো সাথে অন্যায়ে লিপ্ত হইনি। কাজেই আল্লাহ, আপনি আমাকে অপমানিত করিয়েন না। 2 রাকাত নামাজ পড়লেন, দোয়া করলেন। সালাম ফিরানোর সাথে সাথেই জালিম বাদশা মাটিতে লুটে পড়ে গভীরভাবে তার খিঁচুনি উঠল, হাত পা নাড়াচাড়া করতেছেন এবং খিঁচতেছেন, লাফালাফি করতেছে তার হাত পা। তখন মরার দশা, মরার অবস্থা। সারা আবার বললেন, আল্লাহ, সে যদি এই অবস্থায় মারা যায় তাহলে লোকেরা বলবে আমি তাকে হত্যা করেছি। সে যখন সুস্থ হলো তখন সারাকে আবার ধরার জন্যে গেল। এরকম 3 বার ঘটল। সবশেষ এই জালিম বাদশা বলল, তোমরা কোন শয়তানকে আমার কাছে নিয়ে আসলে, তাকে মুক্ত করে দাও,
এবং তার খেদমতের জন্য আরেকটা দাসী হাজেরাকে দিয়ে দাও। সুবহানাল্লাহ। তার অপমান করার জন্যে, তার সাথে কুকর্ম করার জন্যে জালিম বাদশাহ যতবার এগিয়ে গেল ততবার সাহায্য করলেন কে? আল্লাহ। সাহায্য চাইলেন কে? সারা। সাহায্য চাইলেন কে? কিভাবে চাইলেন? অজু করে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ সাহায্য করলেন, হাজরাকে দিলেন দাসী হিসাবে, চলে গেল। একটা কথা ইব্রাহিম বলেছিল, সে আমার বোন। স্ত্রীকে বলেছিল বোন। নাম্বার 2, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতৃপুরুষ ছিল মূর্তি পূজক। আমার দেশের লোকেরা যেমন মুসলমান হওয়ার পরেও মূর্তি পূজা করে, ইব্রাহিমের বাপদাদারা মুসলমান ছিল না, মূর্তি পূজক ছিল। আমার দেশের মুসলমানেরা কাবাগর তাওয়াফ করে আর বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লাব্বাইক। কাবাগর তাওয়াফ করে আর সাক্ষী দেয়, আল্লাহ আমি আপনার দরবারে হাজিরা দিতে আসছি, লাব্বাইক হাজিরা দিতে আসছি, আল্লাহুম্মা লাব্বাইক আল্লাহ আমি উপস্থিত, লা শারীকা লাকা লাব্বাইক আপনার সাথে শরিক করি না, ইন্নাল হামদা এবং আপনার গুণগান প্রকাশ করি, ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক আপনার নিয়ামত খাই এবং আপনার রাজত্বে বসবাস করি, আপনার সাথে শিরিক করি না। কিন্তু সে মুশরিক। সে কি? মুশরিক। কেমন মুশরিক? হয় মূর্তি পূজা করে, না হয় মূর্তি তৈরি করে, না হয় যারা মূর্তি তৈরি করে তাদের দলকে সমর্থন করে, আর না হয় যারা আল্লাহর আইন বাদ দিয়ে মানবরচিত আইনে পৃথিবী পরিচালনা করে তাদের সাথে সমর্থন করে। সবাই মুশরিক, তাতে কোনো সন্দেহ নাই। যে সন্দেহ করবে সেও মুশরিক, আমার কথা না। ইমাম ইবনে তাইমিয়া মাজমুয়ে ফতোয়া নাওয়াকিদুল ঈমান আল আশিরা, ঈমান ভঙ্গের 10টা কারণের একটা কারণ মুশরিকদেরকে সমর্থন করা, তাদেরকে ভালোবাসা, তাদের আনুগত্য করা, তাদের সাথে চলাফেরা করা, তাদের সাথে ঘোরাঘুরি করা, তাদের সাথে সঙ্গবদ্ধ হওয়া, সেও মুশরিক। যদি নামাজ পড়ে, যদি রোজা রাখে, যদি হজ করে, যদি সিয়াম পালন করে, যদি কাওয়াগফ তাওয়াফ করে, যদি কোরআন তেলাওয়াত করে, তারপরেও সে মুশরিক। কথা বোঝা গেছে কিনা? বুঝেন নাই? কথা বোঝা গেছে কিনা? মুশরিক। ইব্রাহিমের পিতা, তার বংশধর ছিল মূর্তি পূজক। ইব্রাহিম তাওহীদের দাওয়াতি কাজ করবেন, কিভাবে জাতিকে দাওয়াত দেওয়া যায় তিনি সেই কৌশল খুঁজতেছেন। তৎকালীন সময়ে মূর্তি মেলায় বিক্রি হতো। কোথায় বিক্রি হতো? মেলায় বিক্রি হতো। ইব্রাহিম ছোট থেকেই তাওহীদবাদী। ইব্রাহিম ছোট থেকেই তাওহীদবাদী। আর আমার দেশের লোকেরা নামাজ পড়তে পড়তে দাড়ি পাকে, দাড়িতে মেহেন্দি দেয়, বুইরা হয়, হাত পায়ের চামড়া ঢিলা হয়, তারপরেও তাওহীদ বুঝে না, আল্লাহকে চিনে না। এটাই ঠিক। হাজারবার বুঝাইলেও বুঝ নিতে রাজি না। একটা প্রাণীর লেজ আছে, 100 বছর যদি এভাবে বেঁধে রাখেন আর যদি প্রতিদিন 3 বার করে ঘি মাখেন, 100 বছর পরে ছেড়ে দিলেও ওইটা এরকম থাকবে। ওই প্রাণীর লেজ যেমন, আমার দেশের মুসল্লিরা তেমন। মসজিদে মাহফিলে পাক্কা ইমানদার, কিন্তু এখান থেকে বের হয়ে গেলে আর ইমান স্মরণে থাকে না। ওই প্রাণীর লেজ যেমন, আমার দেশের এক শ্রেণীর মুসলিমদের অবস্থা তেমন। যখন তারা মূর্তিগুলো তৈরি করলো, ইব্রাহিম যুবক। দেখেন, পৃথিবী পরিচালনার জন্য, পৃথিবীর পরিবর্তনের জন্য একাই যথেষ্ট। ভালো করে বোঝেন। অথচ এই সমাজে অন্তত 20 জন যুবক দিনের কোনো উপকারে আসে না, 2-4 জন ছাড়া।